إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ বক্সের সামনে একটু কমান কামরা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং এলাকাবাসীর উদ্যোগে আজকে এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আশরাফ উদ্দিন মোল্লা, সাবেক সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি, প্রধান হিসেবে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শিহাবুদ্দিন আপন, প্রবাসী ইতালীয় বিশিষ্ট দানবীর কামরা। তাছাড়া উপস্থিত আছেন উদ্বোধক, তত্ত্বাবধায়ক, বরেণ্য অতিথি, পৃষ্ঠপোষক। তাছাড়া উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমি আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমরা সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, সুস্থ থাকার সময়, আবার অসুস্থ হলে, আবার সুদ খাওয়ার সময় প্রশংসা করব কার? সুদ খাওয়ার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? ভাইরা আমার, বন্ধু আমার, একটা মানুষ যখন সুস্থ থাকবে, আবার যখন অসুস্থ হয়ে যাবে, সুস্থতাও আল্লাহ তাআলার বড় নিয়ামত, আবার অসুস্থতাও আমার আল্লাহর বড় নিয়ামত। এই জন্য দুটোটাকে নিয়ামত করা হয়েছে। সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। এই যখন একজন মুসলমান সুস্থ থাকবে তখন প্রশংসা করবে কার? আবার যখন মুমিন মুসলমান অসুস্থ থাকবে তখন প্রশংসা করবে একজনের, চিল্লায় বলতে হবে কার? সবসময় আল্লাহ প্রশংসা করতে রাজি আছেন তো? আমরা আল্লাহ তাআলার প্রতি আবার শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা সামিয়ানার ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা খুশি না স্যার? খুশি হলে আবার পড়ুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষেরা, যখন তোমরা এই কোরআনুল কারীমের কথা শুনবা, তোমাদের যে রকম ইচ্ছা মনে চাই সেইভাবে তোমরা শুনতে পারবে না। কোরআন শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নীতি দিয়ে দিলেন। সূরা কন্যা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সামনে যখন আমি আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হবে, তখন তোমরা আশেপাশে শোরগোল করা যাবে না, কথা বলা যাবে না, আওয়াজ করা যাবে না। তোমাদেরকে প্রথমত চুপ কথা রাখবে, আর দ্বিতীয়ত তোমাদের দিলের কান দিয়ে শুনতে হবে। এই জন্য যারা ভিতরে শুনবে তারা শুনবে ওয়াজ, তারা কি শুনবে? আর বাইরে যারা বলবে সাউন্ড বাইরে আসে, আমরা বাড়ি থেকে বের হব না, শীতের দিন ঘরে শুয়ে ওয়াজ শুনবো, তারা ওয়াজ শুনবে না, তারা শুনবে আওয়াজ। যেরকম ঠিক কিনা? এই জন্য আমরা বললাম, এই কোরআনের আলোচনা যদি শুনি তাহলে আমাদের কি কাজ, আমাদের উপকার কি, আমাদের লাভ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআন কারীমের মধ্যে সুন্দরভাবে বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই কোরআন যদি তোমরা শোনো, এই কোরআন যদি তোমরা পড়ো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাযিল করব। একটু আওয়াজ করে বলতে দেখি সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের আলোচনা শুনলে লাভ না লস? আর আসতে পারো লাভ না লস?
আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনবো, রাজি আছেন? বলেন তো, এই কোরআনের মধ্যে কোরআনের পরিচয় আছে না নাই? কোরআনের মধ্যে কোরআনের পরিচয় আছে, বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় কোরআনের মধ্যে দিলেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনের পরিচয় দিলেন, কিন্তু কোরআনটা শুরু করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা শুরু করার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার আল্লাহর প্রশংসা করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তোমার পরিচয় কি, কোরআনুল কারীম সুন্দরভাবে জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন জবাব দেয় যে আমার নাম হচ্ছে কোরআন, সুবহানাল্লাহ বলেন। আবার যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন আরো কোন নাম আছে নাকি, কোরআন জবাব দেয় ওয়াল কুরআনিল হাকীম। কোরআনের আরো অসংখ্য নাম আছে, কোরআনের নাম হচ্ছে ফুরকান। এই কোরআনটা এমন কোরআন যে কোরআন কোনটা সত্য কোনটা মিথ্যা পার্থক্য করতেছে, সুবহানাল্লাহ। আবার যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার বাড়ি কই, তুমি কই থাকো, পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে, কোরআন অত্যন্ত চমৎকার ভাবে জবাব দিয়ে দেয়, ফি লাওহিন মাহফুজ। কোরআন জবাব দিয়েছে ফি লাওহিন মাহফুজ, আমি লাওহে মাহফুজে ছিলাম, সুবহানাল্লাহ। আবার যদি জিজ্ঞেস করেন, ও কোরআন তুমি দুনিয়াতে নাজিল হয়েছ, তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছ, কে তোমাকে নাজিল করেছে, ওই কথাটাও এই কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহ বললেন এই কোরআনটা সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। বলেন তো, আসমান জমিন সবকিছু সৃষ্টির মালিককে, সে আল্লাহ এই কোরআনটা নাজিল করেছেন। আবার যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি কার মাধ্যমে নাজিল হয়েছ, তুমি পৃথিবীতে কার পক্ষ থেকে নিয়ে এসেছ, কোরআন বলে আল্লাহর পক্ষ থেকে। আবার যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন কে তোমাকে নিয়ে এসেছে, কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনে আল্লাহ রূহুল আমিন বলে নাম করেছেন। কি নাম করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলে দেন নাযালা বিহির রূহুল আমিন। পৃথিবীর জমিনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন চারজন ফেরেশতাকে শ্রেষ্ঠ ফেরেশতা বলে ঘোষণা করেছেন, আর ওই চারজনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে চারজনের মধ্যে সরদার বানিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আবার যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন বুঝলাম তুমি নাজিল হয়েছ আল্লাহর পক্ষ থেকে, জিবরাইল আমিন তোমাকে নিয়ে এসেছে, ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, ও কোরআন কোন মাসে নাজিল হয়েছ, কোরআনুল কারীম সুন্দরভাবে জবাব দিয়ে দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন বলে শাহরু রমাদান, আমি রমজান মাসে নাজিল হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনটা রমজান মাসে নাযিল করার কারণে বাকি 11টা মাস থেকে এই রমজান মাসের দাম বেশি না কম? রমজান মাসের দাম বেশি, কারণ এই মাসে আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন। আপনি যদি 11 মাস একটা অক্ষর করেন আলিফ, তাহলে সওয়াব হচ্ছে একটা। বিশ্বনবী বলেন ওই একটা সওয়াবকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সারা মাস একে হচ্ছে 10, একে কত? আপনি আলিফ করলেন নেকি পাইলেন 10টা, কিন্তু রমজান মাসে যদি তেলাওয়াত করেন তাহলে একে 70, একে কত? আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায় দেন, কারণ এই রমজান মাসে নাযিল হয়েছে এই কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। আবার যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন, বুঝলাম তুমি রমজান মাসে নাযিল হয়েছ, কিন্তু তুমি দিনে নাযিল হয়েছ নাকি রাতে? বলেন তো, কোরআন দিনে নাযিল হয়েছে না রাতে? বলেন, কোরআন দিনে নাযিল হয়েছে না রাতে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বাদে এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন রাতে নাযিল করেছে। সূরা কদর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন রমজান মাসে নাযিল হওয়ার কারণে এই রমজান মাসের দাম আমার আল্লাহ বাড়াই দিলেন। আবার কদর রাতে নাযিল হওয়ার কারণে এই কদরের দামটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিলেন। সুবহানাল্লাহ। কদর রাতে নিত্যরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে রাতে কোরআন নাযিল হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতটাকে 1000 মাসের থেকে উত্তম বলে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। 1000 মাস আপনি ইবাদত করলে যে সওয়াব পাবেন, আপনি যদি শেষ দশকের যত রাতগুলো তালাশ করেন আর আপনি যদি কদর রাতটা পেয়ে যান, তাহলে 1000 মাস অপেক্ষা ওই রাতটা শ্রেষ্ঠ। 1000 মাস অপেক্ষা ওই রাতটা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বলেন, 1000 মাস ইবাদত করলে তোমরা যে সওয়াব পাবে, তোমরা যদি কদর রাত পেয়ে যাও, তাহলে আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কপালে, তোমাদের আমলনামায় আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াবগুলো দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবার যদি জিজ্ঞেস করেন, বুঝলাম তুমি কদর রাতে নাযিল হয়েছ, কিন্তু কোন ভাষায় তুমি নাযিল হয়েছ? তোমার ভাষাটা কি? ওই কথাটাও কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআন বলে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আরবি ভাষায় কোরআনটা নাযিল হয়েছে। আবার বিশ্বনবী জানালেন, এই আরবি ভাষাটা কয়েকটা কারণে শ্রেষ্ঠ। তার এক নম্বর কারণ হলো এই কোরআনটা কোন ভাষায় নাযিল হয়েছে? আরবি ভাষায় নাযিল হয়েছে। আরবি ভাষাটা শ্রেষ্ঠ ভাষা হওয়ার এক নাম্বার কারণ হলো এই কোরআনটা আরবি ভাষায় নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় কথা বলতেন। সুবহানাল্লাহ। তার কারণ হলো, আরেকটা কারণ হলো, জান্নাতে আমরা যারা যাব, জান্নাতীদের ভাষা হবে আরবি ভাষা। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবার কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, বলেন তো কোন ভাষায় প্রশ্ন করবে? আরবি ভাষায়। এই জন্য কয়েকটা কারণে এই আরবি ভাষাটা আমরা আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আবার যদি জিজ্ঞেস করেন, ও কোরআন, তুমি কোন নগরীতে নাযিল হয়েছ? কোরআন জানায় দেয়, ওয়াহাদাল বালাদুল আমিন। কোরআন জানায় দেয়, আমি নিরাপদ নগরীতে নাযিল হয়েছি। বলেন তো নিরাপদ নগরী কোন নগরী? মক্কা নগরী কোন নগরী? আবার বিশ্বনবী বলতেন, আনা হারামতুল মদিনা কামা হারামা ইব্রাহিম মক্কা। আমি এই মদিনাকে নিরাপদ ঘোষণা করলাম যেভাবে আমার পিতা সাহেব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। তাহলে মক্কাটা নিরাপদ নগরী। আপনি মক্কার মধ্যে যখন প্রবেশ করবেন, একটা এরিয়া আছে, ওই মানুষ যত বড় অপরাধী হোক, যত খুন করুক, জিনা করুক, ব্যভিচার করুক, অন্যায় করুক, জুলুম করুক, সে যদি ওই এরিয়ার ভিতরে চলে যেতে পারে, তাহলে সে যত বড় অপরাধী হোক, তাকে ওই জায়গায় শাস্তি দেওয়া যাবে না। ওইটা হারাম। হারাম মানে হচ্ছে সম্মানিত। হারাম মানে কি? ওই সম্মানিত জায়গার মধ্যে তাকে শাস্তি দেওয়া যাবে না, ওইটা নিষিদ্ধ জায়গা। কিন্তু ওই জায়গা থেকে বের করে আবার তাকে মায়ের আসে না নাই। বাইরে আমার বন্ধুরা আমার, আবার যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন নাযিল হয়েছে বুঝলাম, কিন্তু তোমার হেফাজতকারীকে হেফাজতকারী দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সহিফাগুলো নাযিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, ওই কিতাবগুলোর দায়িত্ব আমার আল্লাহ নাই, একবারে ওই পয়গম্বরদের উপরে আল্লাহ নাযিল করে দিলেন। এই জন্য পয়গম্বর যখন চলে যায়, সময়ের পরিবর্তনে ওই মানুষগুলো কিতাবগুলো পরিবর্তন করে। তারা যদি নেতার বিপক্ষে যদি কোনো আইন চায়, ওই নেতা ওই আইন সরায় ফেলেন, পাল্টায় ফেলেন। মনে করবেন পীর ছেলে জামাত করেছে, তারপর কোটি কোটি টাকা, সাগরে না কি লাগবে বিনিময় করা, আমার ছেলেকে রজম করা যাবে না, আমার ছেলেকে বেকার করা যাবে না, বলো বিনিময় কি চাও? কিন্তু বলেন তো কোরআনের আইন কি কোনো বিনিময় চলে? কোরআনের আইনের কোনো বিনিময় চলে না। তখন ওই পাওয়ারফুল লোকটা ওই আইনটা চেঞ্জ করে ফেলে, পরিবর্তন করে ফেলে। এই জন্য যুগের পরিবর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবগুলো দিলেন, সবগুলো কিতাব সময়ের পরিবর্তনে চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, ওইটার আমলের উপযোগী থাকে নাই। একটু জিকির করেন, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله। এই জন্য কোরআনটার একটা হেফাজতকারীর দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, গোটা পৃথিবীর মানুষ, কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদ সব যদি চেষ্টা করে আমি আল্লাহ কোরআনের একটা অক্ষরকে, একটা নকশাকে, একটা জেরকে, একটা জবরকে পরিবর্তন করার জন্য, বলেন তো গোটা পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায়, এই কোরআনের অক্ষর কি পরিবর্তন করতে পারবে? একটা অক্ষর, একটা নকশা পরিবর্তন করতে পারবে? কেননা এই কোরআনটা হেফাজতের দায়িত্ব রয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধু আমার কি, আবার যদি বলেন, ও কোরআন বুঝলাম তুমি এত ধাপ পার করে নাজিল হয়েছ, কিন্তু নাজিল হওয়ার কারণ কি, উদ্দেশ্য কি?
কোরআন তুমি কেন নাজিল হয়েছ? আমরা কি করবো তোমাকে দিয়ে? তোমাকে দিয়ে কি শুধু আমরা নামাজ পড়বো নাকি? তোমার অনুযায়ী কি আমরা শুধু যাকাত দিব, শুধু হজ করবো? ও কোরআন, তোমার নীতি দিয়ে কি শুধু আমরা বিবাহ করবো? তোমার নীতি অনুযায়ী কি আমরা তালাক দিব? তোমার নীতি অনুযায়ী শুধু আমরা যাকাত দিব, হজ করবো? না আরো কোনো কাজ আছে? কোরআনটা কেন নাজিল হয়েছে আল্লাহ জানায় দেন। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله أكبر أنا الله جل هدى للناس وبينات من الهدى والفرقان القرآن نازل হয়েছে মিনাল ফুরকান ইলান নূর। কোরআনটা আল্লাহ নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের দিল থেকে কালো দূর কইরা ওই দিলের মধ্যে নূর সৃষ্টি করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য যদি জিজ্ঞাসা করে আল্লাহ এই কোরআনটা আমরা কেমনে মানব? আল্লাহ আমরা তো তোমাকে ভালোবাসি, তোমারে কেমনে পাইব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায় দেন إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم سبحان الله আল্লাহ বলেন إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আমার আল্লাহ জানেন ও দুনিয়ার মানুষেরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার রাসূলের অনুসরণ করো। যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই তো কারে অনুসরণ করব? আজকে কোন কারে অনুসরণ করব? আমার আল্লাহ জানেন তোমরা যদি আমার নবীর অনুসরণ করো, অনুকরণ করো, আমার নবীর কথা মতো যদি তোমরা চলো, তাহলে আমি আল্লাহকে তোমাদের ভালোবাসা লাগবে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ আপনি যদি ভালোবাসেন তাহলে আমাদের উপকার কি? আল্লাহ বলেন আযরুকুম যুনুবাকুম। ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসি ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহসমূহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে তোমরা আমি রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ যদি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাদের ভালোবাসবো। আমরা বললাম আল্লাহ আমরা বিশ্বনবীকে কেমনে ভালোবাসবো? ওটা কোরআনে আছে না নাই? আর আজকে কোরআনে আছে না নাই? আল্লাহ বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে, আমি আল্লাহর কাছ থেকে যা নিছে ওইগুলো তোমরা অনুসরণ করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, বিশ্বনবী যেগুলো তোমাদের কাছে নিয়ে আসছে ওইগুলো তোমরা কি করো? অনুসরণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আবার বিশ্বনবী যেগুলো তোমাদেরকে নিষেধ করেছে সেই বিষয়গুলো তোমাদেরকে ত্যাগ করতে হবে। বলেন তো আমরা কাকে অনুসরণ করব? আমাদের কাকে অনুসরণ করলে আমরা দুনিয়াতে পাবো, আখিরাতে পাবো? বলেন তো আপনারা কি কথা বাড়িতে গিয়ে বলবেন নাকি? আমরা সবসময় কার অনুসরণ করব? আল্লাহ রাসূলের অনুসরণ করব। আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি,
তোমরা যদি আমার রাসূলকে অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ, তবে আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবো। এখন বলেন আমরা কার অনুসরণ করব? আমরা সবসময় বিশ্বনবীর অনুসরণ করব। এই জন্য সাহাবীরা সবসময় বিশ্বনবীর সাথে লেগে থাকতেন, বিশ্বনবীর আশেপাশে ঘুরতেন। বিশ্বনবী যখন কোনো কথা বলতেন, সাহাবীরা জেনে সাথে সাথে ওইটা মানার জন্য পাগল হয়ে যেতেন। একবার বিশ্বনবী বললেন, ইজতানিবু সাবআল মুবিকাত, ও আমার সাহাবীরা, এমন 7টা বিষয় আছে যেই বিষয়গুলো কোন মানুষকে ধ্বংস করে দেয়। বলেন তো কয়টা বিষয়? 7টা। সাবআল মুবিকাত, 7টা বিষয় আছে যে 7টা বিষয় তোমাদেরকে ধ্বংস করে দেয়। সাহাবীরা জিজ্ঞেস করলো, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, মানুষকে ধ্বংস করে দেয় এমন 7টা বিষয় কি? ওগো নবীজি, আপনি আমাদেরকে জানায় দেন। قال رسول الله صلى الله عليه وسلم الشرك بالله। ও দুনিয়ার মানুষেরা, বিশ্বনবী বলে, আমার উম্মতেরা, 7টা বিষয় মানুষকে ধ্বংস করে দেয়, তার মধ্যে 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ, আমার আল্লাহর সাথে শিরক করা। হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, কোন মানুষ যদি আসমান পরিমাণ গুনাহ করে, কোন মানুষ যদি পৃথিবীর পরিমাণ গুনাহ করে, কোন মানুষ যদি 60 বছর একটানা গুনাহ করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কোনদিন মাফ করে না। বলেন তো কিসের গুনাহ মাফ করে না? শিরকের। তাহলে মনে রাখবেন, 1 নাম্বার আশিরকু বিল্লাহ। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করা, আল্লাহর সিফাতের সমতুল্য কাউকে মনে করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, ওটা হচ্ছে শিরক। ওটা কি? এই জন্য হযরত লোকমান তার সন্তানকে একটা উপদেশ দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উপদেশটা বড় পছন্দ করলেন। হযরত লোকমান তার সন্তানকে ডেকে বলল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এজন্য হযরত লোকমান তার সন্তানকে বলল, ও আমার পরিবার টুকরা, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার পরিবার টুকরা বৎস, শিরক করা যাবে না। শিরক বড় জুলুম। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন। এই জন্য বিশ্বনবী বলেন, 1 নাম্বার হচ্ছে আশিরকু বিল্লাহ, আমার আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আমার আল্লাহর সাথে কাউকে শিরক করা। আর 2 নাম্বার হচ্ছে as-সিহর। as-সিহর মানে জাদু। 2 নাম্বার কি? জাদু করা। জাদু আমাদের সমাজে আছে না নাই? জাদু এমন একটা বিষয়, আপনাকে গুলি করবেন, আপনাকে হত্যা করবেন, আপনার পেটে ছুরি ঢুকানো লাগবে না। জাদু টোনা করে, জিন দিয়ে আপনাকে ভয় করে, আপনাকে এমন অবস্থা করবে, আপনি সুস্থ মানুষ, আপনার সব অঙ্গ ঠিক আছে, কিন্তু তারপর আপনাকে অচল করে দিতে পারে। এটার নাম হচ্ছে জাদু। এই জাদু করতে নিষেধ করেছেন। এই জন্য 2 নাম্বার হচ্ছে জাদু করা। বিশেষ করে মা বোনদের এই অভ্যাসটা বেশি আছে, জাদু করা। এই জন্য মা বোনেরা পরিষ্কার ভাষায় শুনে রাখেন, জাদু করা এমন একটা অপরাধ, কেউ যদি জাদু করে, আল্লাহ রাসূল বলেন ওই মানুষটা ধ্বংস হয়ে যাবে। জাদু করা যাবে না। কিছু হইলে মা বোনেরা শুধু জাদু করে, যার লোকে পতিন না হইলে যায় জাদুকরের কাছে, শাশুড়ির লোকে না করলে যায় জাদুকরের কাছে। আসলে খালি কবিরাজের কাছে দর করে। কবিরাজ কিছু করার ক্ষমতা রাখে না, সবকিছুর ক্ষমতা রাখেন তিনি কে?
সবকিছুর ক্ষমতা আল্লাহ। আপনি যদি নামাজের মধ্যে দাঁড়ায় যান, আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, আপনি যদি চোখের পানি ফেলে আমার আল্লাহর কাছে কিছু চান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিরিয়ে দিবে না। সুবহানাল্লাহ বলবেন না? ভাই আমার বন্ধুরা, আমার 3 নম্বর আল কতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কতলুন নাফস, মানুষকে হত্যা করা, আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোন ন্যায়সঙ্গত কারণ ছাড়া, কোন ন্যায়সঙ্গত কারণ ছাড়া কিচ্ছু করে নাই, আপনি শুধু শুধু তাকে হত্যা করলেন, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছে। এই জন্য মানুষকে বিনা কারণে হত্যা করা যাবে না। হত্যা করা যাবে? আল্লাহ হারামাল্লাহু ইল্লা বিল হক। এটা আজকে আমার বাংলার জমিনে কয়েকদিন আগে হাজি ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা কি সঠিক হয়েছে না ভুল হয়েছে? আপনার কি ভয় পান নাকি? এক হাজি গোটা বাংলাদেশকে অচল করে দিয়েছে। কোনদিন এক মুহূর্তের জন্য হাজি ভাই কিন্তু আপোষ করে নাই। সে জানতো সে নিজে শহীদ হবে, সে জানতো হাজি ভাই যে শহীদ হবে, সে নিজে জানতো। আপনি যদি তার ভিডিও গুলো দেখেন, সে বলতো সে আমি স্বপ্নে দেখি, আমি স্বপ্নে দেখি কোন বিশাল আন্দোলন হয়, কোন অন্যের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি, আর সেই জায়গায় আমাকে গুলি করে শহীদ করা হয়েছে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, হকের পক্ষে থাকতে হবে। আপনি যদি 1000 বছর বাঁচেন, আপনার নামকে মনে আনবে না। এমন দেখবেন আমাদের ঢাকারা বড় বাবারা 80 বছর 90 বছর বাঁচছে, কিন্তু তাদের নাম কিন্তু কেউ মনে রাখে না। মনে রাখে? মনে রাখে না। কিন্তু অল্প বয়সে যদি আপনি এমন কোন ইসলামের খেদমত করে যান, আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলেন, আপনার জন্য যদি সমাজে ইনসাফ কায়েম হয়, তাহলে অল্প বয়স হলেও মানুষ আপনাকে মনে রাখবে। ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বললেন, আল্লাহকে হারামাল্লাহু ইল্লা বিল হক, কোন ন্যায়সঙ্গত কারণ ব্যতীত কোন মানুষকে হত্যা করা হারাম করে দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বললেন ওয়াকলুর রিবা, তারপর হচ্ছে সুদ খাওয়া। বিশ্বনবী বললেন কোন মানুষ যদি সুদ খায়, মানুষটা ধ্বংস হয়ে যাবে। সুদ খায় না এমন মানুষ খুব কম। সুদ খায় ওই সংখ্যা বেশি, কিন্তু সুদ খায় না এমন মানুষের সংখ্যা। সুদের সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই। যে মানুষগুলো সুদ খায়, ও যদি নামাজ পড়ে, নামাজ কাজে আসবে? আপনারা কথা বলেন নাকি? সন্দেহ আছে নাকি? যে ব্যক্তি সুদ খায়, তার নামাজ পড়ে কাজে আসবে না। লক্ষ টাকা খরচ করে সে বাইতুল্লাহ জিয়ারত করতে পারবে, এই হক আমার আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কবুল হবে না। সে যদি তাহাজ্জুদ গুজার হয়, সে সারা রাত যদি তাহাজ্জুদ করে, আবার সে যদি সুদ খায়, ওই সুদখোরের তাহাজ্জুদ আমার আল্লাহর নজর নাই। কত আছে? এই জন্য সুদকে আমাদের না করতে হবে। সুদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? এই জন্য বিশ্বনবী বলেন, যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি ধ্বংস। ওই ব্যক্তি, আপনাদের কি সন্দেহ আছে? যে ব্যক্তি সুদ খায় সেই ব্যক্তিকে ধ্বংস করে দিবেন আমার আল্লাহ। এই জন্য বিশ্বনবী তারপরে বলতেছেন, কোন মানুষ যদি যুদ্ধের ময়দানে যায়, তাগড়া যুবক যুদ্ধের ময়দানে গিয়েছে, ওই যুদ্ধের ময়দান থেকে তার ফিরা হচ্ছে কবিরা গুনাহ। এই কাজ যদি কেউ করে, সে মানুষ ধ্বংস হয়ে যাবে। তারপরে বিশ্বনবী বলেন, অকফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিরাত, কোন সতী নারী, নিরপরাধ নারী, এই নারীর বিরুদ্ধে যদি আপনি মিথ্যা অপবাদ দেন, তাকে যদি আপনি ভুল কোন তথ্য দেন, আপনি দেখেন নাই, আপনি শিওর না, অনুমানে একটা ভালো মহিলা, সত্য মহিলা, পরহেজগার মহিলা, তার বিরুদ্ধে আপনি একটা অন্যায় কথা বলে দিলেন, বললেন যে সে তো জিনাকার, সে তো ব্যভিচারী, এটা হারাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই 7টা কাজ যদি করবে কেউ, ওই মানুষই আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। বলেন তো আমরা ধ্বংস হতে চাই না সফল হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
يا أيها الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا আমার আল্লাহ বললেন যদি কেউ সফল হতে চায় জান্নাতে যেতে চায় ওই মানুষকে দুইটা কাজ করতে হবে যেরকম কয়টা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমরা আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিলেন দুইটা শর্ত দেওয়ার পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিন একটা সুসংবাদ দিলেন বলেন তো শর্ত কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কোন মানুষ যদি ঈমান আনে তারপরে যদি সে নেক আমল করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা কোন মানুষ যদি ঈমান আনে তারপরে যদি নেক আমল করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমার আল্লাহ বলেন কেউ যদি দুইটা কাজ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস দান করব সুবহানাল্লাহ আসেনি খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দান করব খালিদিনা ফিহা ওই মানুষরা এখানে চিরকাল থাকবে চিরস্থায়ী থাকবে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা চিরস্থায়ী মানুষটা জান্নাতে থাকবে ওই জান্নাত থেকে কোনদিন কোন জায়গায় সে স্থানান্তরিত হবে না সুবহানাল্লাহ এই জন্য আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ মানুষকে কেন বানাইলেন আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা কেন বানাইলেন তোমাদেরকে শোনো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে কিসের জন্য বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানায় কসম করেন নাই জমিন বানায় কসম করেন নাই আল্লাহ কোন জীবজন্তু বানাইয়া কসম করেন নাই কিন্তু আমার আল্লাহ মানুষ বানাইয়া কসম করলেন আওয়াজ করে বলে দেবে সুবহানাল্লাহ মানুষ বানায় আল্লাহ কসম করলেন আল্লাহ বললেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين মানুষ বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তিন ফলের কসম করলেন ওয়াজাইতুন জাইতুনের কসম করলেন ওয়াতুরি সিনিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্বতের কসম করলেন যেই পর্বতে দাঁড়াইয়া সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর সাথে কথা বলেছেন সুবহানাল্লাহ তুর পর্বতের কসম আমার আল্লাহ করলেন তারপর বললেন ওয়াহাদাল বালাদিল আমিন কয়টা কসম করলেন চারটা কসম করে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম চারটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বললেন ও দুনিয়ার মানুষেরা আমি আসমান বানাইলাম আসমান দেখতে সুন্দর কিন্তু আসমানকে সুন্দর করি নাই জমিন দেখতে সুন্দর জমিনকে আমি আল্লাহ তাআলা করি নাই জমিন সুন্দর করে বানাইলাম কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন হাত মানুষ বানাইলাম ওই সারা দিন হাত মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে বানাইলাম বলেন তো এতটা সম্মান দিয়েছেন কে সম্মানটা আমার আল্লাহ দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানায় দেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আর আমি অবশ্যই মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি, তাদের অন্তর দিয়েছি, কিন্তু ওই অন্তর দিয়ে মানুষ চিন্তা করে না। আমি আল্লাহ তাদেরকে চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে তারা দেখে না। আমি আল্লাহ কান দিয়েছি, ওই কান দিয়ে শোনে না। আমি আল্লাহ রব্বুল আলামিন এত নিয়ামত ওই মানুষকে দিলাম, ওই মানুষটা কিন্তু এই সম্মানের এই মর্যাদার দাম কিন্তু রাখতে পারে না। এই জন্য আমার আল্লাহ বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ রব্বুল আলামিন অনেক মানুষ আর জিনকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাইলাম। তাহলে মানুষকে সম্মান দিচ্ছেন কে? আমার আল্লাহ বললেন, এত সম্মান দিলাম, কত মর্যাদা দিলাম। আদম আলাইহিস সালামকে বানাইয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সিজদা এই জন্য করাইছেন, ফেরেশতাদেরকে আমরা কিন্তু নিষ্পাপ হলে বেরি। তুই ফেরেশতা, মানুষকে ফেরেশতার সাথে তুলনা দেই না, কেন দেই? নিষ্পাপের জন্য দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই অবকাশটা আমি আল্লাহ দেই নাই ফেরেশতাদেরকে, তোমাদের মানুষদেরকে আমি সিজদা করাইলাম, তোমাদের পাপ দিয়ে সিজদা করাইলাম। ফেরেশতারা তোমার পাপকে সিজদা করে এটা বানিয়ে দিল। ও দুনিয়ার মানুষেরা শোনো, ফেরেশতার সাথে মানুষের তুলনা হয় না। মানুষ যদি ভালো করে ইবাদত করে, ওই ফেরেশতার থেকে উপরে মানুষ চলে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমার বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে, এত যত্ন কইরা, এত মর্যাদা দিয়ে মানুষকে বানাইলেন, কিন্তু ওই মানুষটা যদি নিজের সম্মান না রাখতে পারে, ফজর আযান হলে যদি সে ঘুম থেকে না উঠতে পারে, শত শত কোটি কোটি টাকা কামাইলে আমার আল্লাহ তাআলা এত টাকা তোমায় দিল, কিন্তু ওই টাকা দিয়ে তুমি কিন্তু যাকাত দিতে পারো না। হাজার লক্ষ কোটি টাকা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিল, কিন্তু একবার তুমি আল্লাহর ঘর দেখবা, এই সৌভাগ্য তোমার হয় নাই। ও দুনিয়ার মানুষেরা, এত রহমত, এত বরকত, এত নিয়ামত যদি তোমরা শুকরিয়া আদায় না করতে পারো, এত নিয়ামত যদি তোমরা নিজেরা ধরে না রাখতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন জানাতেন, ও দুনিয়ার মানুষেরা, এমন কিছু মানুষকে জিনকে আমি আল্লাহ বানাইলাম, জাহান্নামের জন্য তাদেরকে বানাইলাম। আওয়াজ করে বলেন কি নাউজুবিল্লাহ। সুতরাং ভাইরা, আমরা বন্ধুরা আমার, আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যাইতে যদি চাই, শর্ত কয়টা বললাম? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। শর্ত কয়টা? দুইটা। কোন মানুষ যদি ঈমান আনে আর যদি সে সাথে নেক আমল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাত দিবেন। শুধু জান্নাত নয়, সাতটা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে। একটু আওয়াজ করে বলা যাবে সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলেছি কোরআন থেকে বলেছি, কোরআনের বাইরে কোনো কথা বলি নাই। আল্লাহ তাআলা যেন প্রথমে ওই কথাগুলোর উপর আমাকে আমল করার, ওরা আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।